হাদিকে গুলি করা শুটারের নাম পরিচয় বেরিয়ে এসেছে। তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হলেও পরে তাকে জামিনে ছাড়া হয়। আসিফ সুমিতের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় আকস্মিক গুলিবর্ষণ করা হয়। চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় গুলি করার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই গুলিবর্ষণকারী ব্যক্তির পরিচয়ের খোঁজ চলছে। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজে দেখা যায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম হাদির পাশে বসে আছেন। তিনি হাদির নির্বাচনী প্রচারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ১২ তারিখে গুলি করার আগেও ছিলেন হাদির প্রচার দলের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা যায় তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। আওয়ামী লীগ আমলে বাংলাদেশের ২ বারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং বেশ কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করেছিল ছাত্রলীগ। ঢাকা ১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম। আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেনসিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ২০১৬ সালে ব্যাটেল অফ ৭১ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ফয়সাল করিমের মালিকানাধীন YCU টেকনোলজি লিমিটেড। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই মামলা গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার ১ বছর জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে এলো ওসমান হাদিকে গুলি করার অভিযোগ। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।